বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ আজ নিরাপদ নয়। যাদের দায়িত্ব এই সম্পদ রক্ষা করা, তারাই দিনের পর দিন লুটে নিচ্ছে এই মহামূল্যবান প্রাকৃতিক সম্পদ। পুলিশ, প্রশাসন, রাজনীতিবিদ, এমনকি এলাকার প্রভাবশালী কেউ বাদ যাচ্ছে না এই লুটপাতে অংশ নিতে। বিএনপি, জামাত, আওয়ামী লীগ, এমনকি যাদের নিয়ে বাংলাদেশ স্বপ্ন দেখছে নতুন বাংলাদেশ গড়া, সেই এনসিপি নেতারাও এই লুটপাটে জড়িত। বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে এক দলের সাথে আরেক দলের মিল কখনোই চোখে না পড়লেও লুটপাটের সময় তারা একে অপরে মিলেমিশে লুটপাট করছে। এমনই প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। 13ই আগস্ট সিলেটের সাদা পাথর লুটের তদন্ত করতে গিয়ে দুদকের সিলেটের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজুর সাদাত একটি অভিযান চালায়। অভিযান শেষে দুদক ঢাকায় একটি প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনটিতে উঠে আসে সাদা পাথর লুটপাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 42 জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ। এর মধ্যে বিএনপির 21 জন, আওয়ামী লীগের 7 জন, জামাতের 2 জন ও এনসিপির 2 জন সহ 12 জন জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও শিক্ষক রয়েছেন। রাজনৈতিক নেতাদের মধ্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কায়েস লেদি, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর জামায়াতের আমির মোহাম্মদ খায়রুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদিন, এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন, মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী, কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শিহাবুদ্দিনের নাম আছে। শুধু রাজনীতিবিদ নয়, সাদা পাথর লুটপাটে কমিশন পেতেন জেলা প্রশাসক, ইউএনও সহকারী কমিশনার, ইউনিয়ন ভূমি সহকারী কমিশনার সহ অনেকেই। দুদকের ওই প্রতিবেদনেও উঠে এসেছে সংশ্লিষ্ট ভূমি অফিস ও উপজেলা প্রশাসনের নির্দিষ্ট সোর্স ও কর্মচারীর মাধ্যমে কমিশনের টাকা সংগ্রহ করা হতো। প্রতি ট্র্যাক থেকে 5,000 এবং প্রতি বাল্কি নৌকা থেকে 500 টাকা করে কমিশন পেত স্থানীয় প্রশাসন। সিভিল প্রশাসনের ক্ষেত্রে কমিশনের ভাগ জেলা ও উপজেলা প্রশাসনে বন্টন করা হতো। এখন প্রশ্ন আসতে পারে, রাজনীতিবিদ, সিভিল প্রশাসন চুপ থাকলেও পুলিশ কি করছিল? লুটপাতে প্রশাসনের মতো একই কমিশন পেত পুলিশ। 21শে আগস্ট 2025 দৈনিক যুগান্তরের একটি প্রতিবেদনে পাথরকাণ্ডে পুলিশের যোগসাজশের কথা উঠে আসে। প্রতিবেদনটিতে বলা হয়, প্রতি ট্র্যাক থেকে 10,000 টাকার মতো পুলিশের জন্য 5,000 টাকা এবং উপজেলা প্রশাসনের জন্য 5,000 টাকা বন্টন করা হতো। এছাড়াও অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত প্রতিটি বার্কি নৌকা হতে 1,000 টাকা করে নেওয়া হয়, যার মধ্যে পুলিশ বিভাগ পায় 500 টাকা এবং প্রশাসন পায় 500 টাকা। পুলিশ নির্দিষ্ট সোর্সের মাধ্যমে প্রত্যেক ট্রাক ও নৌকা থেকে এসব চাঁদা বা অবৈধ অর্থ সংগ্রহ করত। আপনার কি ধারণা, এই দুর্নীতি শুধুমাত্র সাদা পাথরের জন্য, নাকি এর পেছনে বড় কোনো নেটওয়ার্ক রয়েছে? কমেন্টে জানান, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে আমরা দেশের গুরুত্বপূর্ণ সত্য তুলে আনতে পারি।